নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। এটি হচ্ছে বেগুন বাহার। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, এখন আমি বেগুন ছিঁড়তে যাব। তো আমাদের বাড়িতেই উঠোনের পাশে বেগুন ক্ষেত ছিল, তো ওখান থেকে কয়েকটা গাছ আছে, গাছগুলো ডাল কেটে দেওয়া হয়েছিল, তারপরে আবারও ডাল হয়েছিল, তো ওখান থেকে আবার নতুন নতুন করে আবার হয়েছে। তো ভালোই কয়েকটি বেগুন ধরেছিল, তো বেগুনগুলো আমি তুলে নিলাম। তো দেখতেই পেলে কতগুলো বেগুন ছিঁড়ে নিয়েছি, কচি কচি বেগুন। এগুলো দিয়ে খুব ভালো হবে এই বেগুন বাহারটি। তো বেগুনগুলোকে ভালো করে ধুয়ে তারপর এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম। নুন হলুদ মাখিয়ে এবার ভেজে নেওয়ার পালা। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তারপর ওই বেগুনগুলোকে, নুন হলুদ মাখানো বেগুনগুলোকে একটু ভেজে নেব। একবারে হবে না, তো দুবারে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। আর মশলার জন্য একটা রেডি করেছি। তো দেখো, এখানে আমি কাঁচা জিরে, কাঁচা লঙ্কা, কিছুটা চালমগজ আর আদা নিয়েছি। একটা মশলার পেস্ট তৈরি করব। তো আর ওদিকে বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, আর ওদিকে মশলাটাও রেডি হয়ে গেছে। এবার ওই বেগুন ভাজা তেলের মধ্যেই কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে সেই মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে আর এর মধ্যে স্বাদমতো নুন হলুদ দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, মশলাটা ভাজা হচ্ছে, ততক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। যখন মশলাটা ভাজা হয়ে যাবে, দেখতেই পাচ্ছ মশলা ভাজা হয়ে গেছে, তেল দিয়েছি। মশলা ভাজা হয়ে যাওয়ার পরে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একটু জলটা ফুটে গেলেই তারপরে আমি বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বেশি আগে দেওয়ার দরকার নেই, একটু ফুটে গেলে তারপরে দিতে হবে, নাহলে বেগুনগুলো বেশি ঘেটে যাবে। তো দেখছো একটু মাখা মাখা হয়েছে, এবার নামিয়ে নেব। তো কেমন লাগলো রেসিপিটি? ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে অবশ্যই ফলো করে পাশে থেকো। ধন্যবাদ।